জুতা কানে নিয়ে সেলিব্রেশন করে বাংলাদেশকে এক প্রকার খোঁচা দিয়েছিলেন লুক জংওয়ে। তার এই সেলিব্রেশনের জবাব দিতে সময় নেয়নি বাংলাদেশ। দলে ফিরে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও বল হাতে সেই চিরচেনা সাকিব। এদিকে চেন্নাই যখন বল হাতে ভুগছিল তখন মিরপুরে প্রতিপক্ষকে চোখে সর্ষে ফুল দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ব্যাটে বলে দারুণ পারফর্ম করা বাংলাদেশের সামনে হাতছানি হোয়াইট ওয়াশের। ম্যাচের বাকিটা প্রতিবেদনে। এ লজ্জা লুকাবে কোথায়? টাইগারদের বিপক্ষে উইকেট নিয়ে নিজের পায়ের জুতো খুলে কানে নিয়ে যেভাবে মুখের ভঙ্গি করেছেন লুক জংওয়ে, সেই লজ্জা লুকানোর কি কোনো পরিস্থিতি জানা আছে শান্তদের? ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপে চান্স না পাওয়া দলের কাছে এরকম ট্রিটমেন্ট যে কোনোভাবেই ভুলতে পারার মতো নয়। টস জিতে আরও একবার বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ, যার মধ্যে প্রথম পরিবর্তন ছিল লিটনকে একাদশে সরিয়ে দেয়া। এছাড়াও দলে আরও ঢুকেছেন সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। একের পর এক পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের ভাগ্যটাও এদিন ছিল পরিবর্তিত। লিটনকে সরিয়ে দিয়ে একাদশে ফেরা সৌম্য আর তামিম ছিলেন দুর্দান্ত। বিশেষ করে পাওয়ার প্লেতে তামিম ছিলেন বেশ সাবলীল। শুরু থেকে দেখে শুনে একের পর এক বাউন্ডারিতে এগিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটার। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 57। এ যেন মেঘ না চাইতেই জল পাওয়ার মতো। রান রেট যেমন দারুণ, তার উপর বাড়তি পাওনা কোনো উইকেট না হারানো। লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে দলে ফেরা সৌম্য শুরুতে ঠিক মতো ব্যাট করতে না পারলেও সময়ের সাথে সাথে হাত খুলে এগিয়ে নিয়ে যায় দলকে। অন্যদিকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম, তুলে নেন এই সিরিজে নিজের দ্বিতীয় অর্ধশতক। বাংলাদেশের ওপেনিং জুটি ছাড়িয়ে যায় সেঞ্চুরি পার্টনারশিপ। যদিও এরপর আর নিজেদের ইনিংসটা বড় করতে পারেনি তামিম। 52 রানে বিদায় নেন তিনি। তার উইকেটের সাথে সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস, ঠিক যেন চিরচেনা বাংলাদেশ। 101 রানে প্রথম উইকেট হারানো টাইগাররা গুটিয়ে যায় 143 রানে। ম্যাচে দারুণ কামব্যাক করে জিম্বাবুয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন লুক জংওয়ে। এদিন রিশাদকে আউট করে তিনি সেলিব্রেশন করেন জুতো নিজের কানে ঠেকিয়ে। মিরপুরের এই লক্ষ্যটা একটু হলেও কঠিন, বিশেষ করে প্রতিপক্ষ যখন বাংলাদেশ। নিজেদের দুর্গে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। প্রথম ওভারেই তাসকিন তুলে নেন উইকেট। পাওয়ার প্লে শেষ হবার আগেই বাংলাদেশ তুলে নেয় 3 উইকেট। দলে ফিরেই উইকেট শিকার করেন সাকিব। এদিকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে টাইগারদের। যদিও সময়ের সাথে সাথে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় জিম্বাবুয়ে। দারুণ ব্যাটিং করতে থাকে জোনাথন ক্যাম্পবেল আর রায়ান বার্ল। 31 রান করেন ক্যাম্পবেল, আর বার্লের ব্যাট থেকে আসে 19 রান। শেষ দিকে ওয়েলিংটন মাসাকাজ্জার ব্যাটে শঙ্কা জাগে ম্যাচ হেরে যাবার। তবে একজন সাকিব প্রত্যাবর্তনের দিনটা দারুণ হলো সাকিব, মুস্তাফিজ আর সৌম্যের। ব্যাট আর বলে অবদান রেখেছেন তারা। সাকিব 4 উইকেট, মুস্তাফিজ 3টি আর সৌম্য করেন 41 রান। সিরিজের শেষ ম্যাচে দুই দল মাঠে নামবে আগামী রোববার। খেলা শুরু হবে সকাল 10টায়।